এখন এই মুহূর্তে আমরা সকলে আমাদের বিশ্বাসটাকে রিভিউ করি। আমরা যে বিশ্বাস করেছি সেই বিশ্বাসটাকে রিভিউ করি। মাই ফেথ রিভিউ। আমরা হাতে বাইবেল নেই, সকলের বাইবেল আছে নিশ্চয়ই, আমরা সকলে বাইবেল উঠাই। আছে আঙ্কেল। আচ্ছা, প্রেজ গড। আমরা বলি, আমি সর্বান্তঃকরণে বিশ্বাস করি আমি সর্বান্তঃকরণে বিশ্বাস করি এবং আমি আমার মুখে স্বীকার করি এবং আমি আমার মুখে স্বীকার করি যে প্রভু যীশু খ্রিস্টই যে প্রভু যীশু খ্রিস্টই আমার জীবনের প্রভু, আমার জীবনের প্রভু। পিতা ঈশ্বর পিতা ঈশ্বর প্রভু যীশুকে প্রভু যীশুকে অনেক উচ্চে স্থাপন করিয়াছেন অনেক উচ্চে স্থাপন করিয়াছেন এবং আমাকে এবং আমাকে পিতা ঈশ্বর অনুগ্রহ করিয়া পিতা ঈশ্বর অনুগ্রহ করিয়া প্রভু যীশুর সঙ্গে প্রভু যীশুর বসিয়ে সঙ্গে প্রভু যীশুর সঙ্গে বসিয়ে স্বর্গীয় স্থানে প্রভু বসিয়ে দিয়েছেন। প্রভু যীশুর সঙ্গে স্বর্গীয় স্থানে বসিয়ে দিয়েছেন। আমার পিতা এলোহিম, আমার পিতা এলোহিম, তার মানে আমার যা কিছু প্রয়োজন আমার যা কিছু প্রয়োজন তিনি তা সম্পূর্ণভাবে পূরণ করেন, কারণ তিনি আমাকে ভালোবাসেন। আমি বিশ্বাস করি পিতা ঈশ্বর প্রভু যিশুর মাধ্যমে তার বাক্যের মাধ্যমে আমার সঙ্গে কথা বলিবেন। আমি বাক্যের শ্রোতা মাত্র হব না, কিন্তু বাক্যের কার্যকারী হব। পবিত্র আত্মা আমাকে সাহায্য করছেন এবং আমাকে সর্বদা বিজয়ী করিবে। ধন্য যিশু, হালেলুয়া। যিশু নামে চাই, আমেন। আপনি প্রশ্ন করতে পারেন যে কেন আমরা এই প্রার্থনা করি, আমরা বাইবেলে কি এর ধরনের কোনো ভার্স আছে? গীতসংহিতা 37 অধ্যায় 30 পদ 31 পদ। গীতসংহিতা 30 পদ 30 পদ 31 পদ। ধার্মিকের মুখ জ্ঞানের কথা বলে, তাহার জিহ্বা ন্যায় বিচারের কথা কহে। তাহার ঈশ্বরের ব্যবস্থা তাহার অন্তরে আছে, তাহার পাদবিক্ষেপ টলিবে না। আমেন। দেখি কেন আমরা এটা করি। আপনি ধার্মিক, আপনার মুখে জ্ঞানের কথা আছে। জ্ঞানের কথা কি? ঈশ্বরীয় জ্ঞানে আপনি পরিপূর্ণ। আমেন। আজকে আমরা কথা বলতে চাচ্ছি, এবং এটা নিয়ে হয়তো জানি না, হয়তো আরো একদিন বলবো কিনা, যে প্রভু যীশু মথি 28 অধ্যায় 18 পদ তিনি কি বললেন?
তখন যিশু 18 নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন, বলিলেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। আমেন। স্বর্গীয় পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। অথরিটি অ্যান্ড পাওয়ার। এবং তিনি কি করলেন বললেন, ইংলিশ কিং জেমসে আছে, কেউ কিং জেমসে পড়ো 18 এবং 19। And Jesus came and spoke unto them, saying, All power is given unto me in heaven and in earth. Go ye therefore and teach all nations, baptizing them in the name of the Father and of the Son and of the Holy Ghost. Amen. গো ইউ দেয়ারফোর, গো ইউ দেয়ারফোর ক্ষমতাটা তিনি ট্রান্সফার করে দিলেন। তাহলে সেই কোন ক্ষমতা তিনি ট্রান্সফার করলেন? কোন ক্ষমতা? আমরা দেখি এফেসীয় তার 1 অধ্যায়। এটা 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 ইংলিশ বাইবেলে পড়তে হবে, এটা বাংলা বাইবেলে পড়লে হবে না। ফার অ্যাবভ অল প্রিন্সিপালিটিজ এন্ড পাওয়ার্স, 1 অধ্যায় 18 পদ, না 18 না, 21 পদ। 21 পদ। Far above all principality and power and might and dominion and every name that is named, not only in the age but also in that which is to come. Amen. সমস্ত আধিপত্য, কর্তৃত্ব, পরাক্রম এবং ও প্রভুত্বের উপর, এবং যত নাম কেবল ইহ যুগে নয় কিন্তু পরযুগে উল্লেখ করা যায়, তৎ সমুদয়ের উপরে পদান্বিত করিলেন। তাহলে সমস্ত আধিপত্য, কর্তৃত্ব তিনি বলতে পারতেন ফার, তিনি উপরে উঠিয়ে নিয়েছেন, কিন্তু তিনি বললেন ফার অ্যাবাভ। ক্ষমতাটা ট্রান্সফার করলেন। কোন ক্ষমতা? যে ক্ষমতা প্রভু যিশুকে দেয়া হয়েছে, ঈশ্বর দিয়েছেন, সেই ক্ষমতা চার্চকে তিনি ট্রান্সফার করে দিলেন। এবং আপনাকে আমাকে এফেসীয় তার 2 অধ্যায় 5, 6, 7 পদ অনুসারে আপনাকে আমাকে সেখানে কি করলেন? 5, 6 পদ পড়ো। তিনি অপরাধে খ্রিস্ট মৃত্যু যিশুতে আমাদিগকে তাহার সহিত উঠাইলেন ও তাহার সহিত স্বর্গীয় স্থানে বসাইলেন। আমেন। দেখলেন আপনি আমি এখন কোথায় বসে আছি? স্বর্গীয় স্থানে। স্বর্গীয় স্থান। প্রভু যিশু ড্যাড হেগেন, কেনেথ হেগেন সাহেবকে বলেছিলেন একদিন যে দেখো, আমি এই যে প্রতিদিন যে আমাদের এই যে গির্জা হয়, মানে জুমে, ভালো করে শোনেন, এইটা প্ল্যানটা তিনি করেন। বাহ, এইটা কার, মানে কোথায় পড়তে পারেন? সেই বিজয়ী চার্চে, যারা সত্যিকারে আমরা প্রভুর উপরে নির্ভর করি, আমাদের জন্য আজকে এইখানে কি কথা বলা হবে, কি কাজ করা হবে, তিনি বলেছেন তাকে, আই হ্যাভ প্ল্যান ফর এভরি সার্ভিস। আমেন। 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 তাহলে বুঝতে পারছেন যে আমরা কে? আপনি কোন চার্চে এসছেন? আমি বললাম কেনেথ হেগেন সাহেবকে এই কথা বলেছেন। আমরা কি হালেলুয়া কেউ বলতে পারলাম না? এইটা শুনে হালেলুয়া। হালেলুয়া। আমেন। Hallelujah. Amen. Hallelujah. Hallelujah. Amen. Hallelujah. 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 Amen. Amen. Hallelujah. এবং আমরা এখানে এসছি, সেই প্ল্যানের মধ্যে কি লেখা আছে? সেই প্ল্যানের মধ্যে কি আছে? সেই প্ল্যানটা কি? যেরেমিয়া 29 অধ্যায় 11 থেকে 14 পদ। যেরেমিয়া 29 অধ্যায় 11 থেকে 14 পদ। কেননা সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি
তা আমিই জানি, সে সকল মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়, তোমাদিগকে শেষ ফল ও আশা সিদ্ধি দিবার সংকল্প। আর তোমরা আমাকে আহ্বান করিবে এবং গিয়া আমার কাছে প্রার্থনা করিবে, আর আমি তোমাদের কথার কর্ণপাত করিব। আর তোমরা আমার অন্বেষণ করিয়া আমাকে পাইবে, কারণ তোমরা সর্বান্তঃকরণে আমার অন্বেষণ করিবে। আর আমি তোমাদিগকে আমার উদ্দেশ্য পাইতে দিব, ইহা সদাপ্রভু বলেন। এবং আমি তোমাদের বন্দি দশা ফিরাইব, এবং যে সকল জাতির মধ্যে ও যে সকল স্থানে তোমাদিগকে তাড়াইয়া দিয়াছি, সেই সকল স্থান হইতে তোমাদিগকে সংগ্রহ করিব, ইহা সদাপ্রভু বলেন। এবং যে স্থান হইতে তোমাদিগকে বন্দি করিয়া আনিয়াছি, সেই স্থানে তোমাদিগকে পুনর্বার লইয়া যাইব। আমেন। শেষ পদটা যদিও ইসরায়েল জাতির জন্য লেখা বা এই পদটা, কিন্তু আজকে এই প্ল্যানটা তিনি আপনাকে আমাকে দিচ্ছেন, মঙ্গলের সংকল্প এবং মঙ্গলের সংকল্প। এবং আমরা কি করব? আমরা যদি তার কাছে প্রার্থনা করি, তার কাছে আহ্বান করি, তাকে কি করব? তাইলে তিনি আমার প্রার্থনা শুনবেন না। শুনবেন। শুনবেন। আমি প্রার্থনায় কি করব? আমিন বলুন। কর্ণপাত করিব। কর্ণপাত করিব। আমেন। কেন কর্ণপাত করবেন? এই প্ল্যানটা তার, এই প্ল্যানটা তার। তাইলে এই যে আমরা বলতে পারি না, আমরা যিশু নামে, সকলে বলি, আমরা যিশু নামে, আমরা যিশু নামে, পিতা প্রভু, পিতা প্রভু, তোমার মঙ্গলের সংকল্প তোমার মঙ্গলের সংকল্প ও আমাদের আশাপূর্ণ করণীয় সংকল্প ও আমাদের আশা পূর্ণ করবার সংকল্প আমরা গ্রহণ করিতেছি। আমরা গ্রহণ করিতেছি। এই জন্যই আমরা এখানে উপস্থিত হইয়াছি। আমরা এখানে উপস্থিত হইয়াছি। কারণ তুমি এই আজ প্রতিদিনের চার্চের প্ল্যান তুমি করে থাকো। কারণ প্রতিদিনের চার্চের প্ল্যান তুমি করে থাকো। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। হালেলুয়া। কিরকম? এখন এইটাকে অ্যাক্টিভেট করতে হবে। শক্তি তো তিনি দিয়ে দিলেন, শক্তি দিলেন, পাওয়ার আছে, কিন্তু আমাদেরকে পাওয়ারটা অ্যাক্টিভেট করতে হবে। তিনি কি করলেন? প্রথমে আমরা দেখলাম মথি 28 অধ্যায়, তিনি বললেন তাকে সমস্ত পাওয়ার দেয়া হয়েছে। কোন পাওয়ার? সে যে পাওয়ার পিতা ঈশ্বর প্রভু যিশুকে একেবারে ফার অ্যাবাভ অল প্রিন্সিপ্যালিটিজ এন্ড পাওয়ার্স, সকল কিছুর উপরে ফার অ্যাবাভ, মানে দেখা যায় না। একটা প্লেন যখন অনেক 40,000 ফিট উপরে চলে যায় বা 40-45,000, তখন আমরা এখান থেকে দেখতে পাই না। এখন তাকে দেখা যাচ্ছে এবং সেইখানে আপনি আমি বসে আছি। তাইলে যত রকমের প্রবলেমস আমাদের লাইফে আছে সবকিছু আমাদের পায়ের নিচে। এবং এখন এই যে পাওয়ারটা হয়েছে, এই পাওয়ারটা আমরা কি করে আমাদের জীবনে কার্যকারী করতে পারি? কারণ ইলেকট্রিসিটি আছে, আপনার যদি সুইচ না থাকে জ্বলবে? না, জ্বলবে না। টেলিভিশন আছে, ইন্টারনেট যদি না থাকে, রিমোট যদি না থাকে, চলবে? না, চলবে না। না। আমাদের সেই পাওয়ারটা দরকার, যে কি করে সেই সুইচটা কোথায়, এই সুইচটা আমরা খুঁজবো, যে কোথায় থেকে সেই সুইচটা পেতে পারি। দেখি প্রথম করিন্থীয় 2 অধ্যায়, প্রথম করিন্থীয় 2 অধ্যায়, যে কোথায় সুইচটা। 4 পদ। 4 পদ।
আর আমার বাক্য ও আমার প্রচার জ্ঞানের প্ররোচক বাক্যযুক্ত ছিল না, বরং আত্মার ও পরাক্রমের প্রদর্শন যুক্ত ছিল। আমেন। আমার বাক্য ও আমার প্রচার, ঈশ্বরের বাক্য নিয়ে সাধু পৌল কথা বলতেন এবং ঈশ্বরের বাক্য নিয়ে তিনি প্রচার করতেন। এটা শুধু জগতের জ্ঞানের ছিল না, কিন্তু কিসের ছিল? পবিত্র আত্মার দ্বারা চালিত হয়ে তিনি বলেছেন ও পরাক্রম প্রদর্শন যুক্ত ছিল। দেখাতে হবে। কেন দেখাতে হবে? যোহন 14 অধ্যায় 12 পদে প্রভু যীশু কি বলেছেন? যোহন 14 অধ্যায় 12 পদে, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যে আমাতে বিশ্বাস করে আমি যে সকল কার্য করিয়েছি সেও করিবে, এমনকি এ সকল হইতেও বড় বড় কার্য করিবে, কারণ আমি পিতার নিকটে যাইতেছি। আমেন। তাহলে এই পরাক্রম এখন দেখাতে হবে না? যদি দেখাতে হয়, একটা শক্তি লাগবে। আপনার শক্তি না থাকলে আপনি কি করে পরাক্রম দেখাবেন? আপনার শক্তি দরকার হবে। এখন এই শক্তিটা, আপনার ভিতরে বিশ্বাস রয়ে গেছে, কিন্তু বিশ্বাসটা মানে বিশ্বাস মনে করুন একটা ইলেকট্রিসিটি লাইন, কিন্তু কানেকশন নাই। কেমন করে চলতে পারে না। সুপ্রীতি বিশ্বাস কি বলতে চাচ্ছে? সুপ্রীতি বিশ্বাস কি বলতে চাচ্ছে? রক্সি বাবা, দেখো তো কি বলতে হ্যাঁ, চায়। সুপ্রীতি বোন, আপনি কিছু বলতে চান? আপনি হাত উঠিয়েছেন কেন? হাতটা উঠে গেল কেন? আচ্ছা, রংলি আমরা মিস করেছি। ও, তাহলে পাওয়ারটা অ্যাক্টিভেট করতে গেলে বিশ্বাস দরকার হবে আর সুইচের দরকার হবে। আমরা আস্তে আস্তে দেখি। যেমন ধরেন, পৃথিবীতে ঈশ্বর ল অফ গ্র্যাভিটি, মাধ্যাকর্ষণ শক্তি তিনি তৈরি করেছেন। মাধ্যাকর্ষণ শক্তি তৈরি করেছেন এবং পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। এবং আপনি যদি 10 তলা বিল্ডিং এর ছাদের উপর থেকে একটা রুমাল বা কোনো কিছু ফেলে দেন, দেখবেন যেটা একেবারে সেই সোজাসুজি পড়বে না, একটু ডান বায়ে গিয়ে পড়বে। কেন? কারণ পৃথিবী ঘুরছে। এখানেও একটা শক্তি। কিন্তু আমাদেরকে যে শক্তি দেয়া হয়েছে সেইটার সঙ্গে আমাদের শক্তিটা হচ্ছে বিশ্বাস। কিন্তু এই বিশ্বাসটা হচ্ছে ঈশ্বরের বাক্যের প্রতি বিশ্বাস। আমরা যদি দেখতে পাই যে ইসরায়েল জাতি, তাদের এই বিশ্বাস ছিল না বলে পরাক্রম কার্য মানে আপনার ইলেকট্রিসিটি তাদের লাইফে জ্বলে না। ঈশ্বর দয়া করে যাত্রা পুস্তকে জ্বালিয়েছিলেন, কিন্তু যখন চারিদিকে অন্ধকার তখন তাদের ঘরে আলো ছিল। কিন্তু তারা এইরকম ভাবে মানে বাক্য শুনছে মসির মাধ্যমে, কিন্তু বাক্য তাদের জীবনে কোনো কার্যকারী হয় নাই। কারণ কি? তাদের বিশ্বাস ছিল না, মেইন জিনিসটাই ছিল না। বাক্যের মধ্যে শক্তি আছে, বাক্যের মধ্যে পরাক্রম আছে, কিন্তু বাক্য কোনো কার্যকারী হলো না। ইব্রিয় 4 অধ্যায় যে এক পদ করে পড়তে হবে, যদি কেউ পড়ে, আর নতুবা আমি পড়বো। 4 অধ্যায় 1 থেকে তো। এক পদ পড়ো। হ্যাঁ। অতএব আমাদের ভয় থাকা উচিত, পাছে তাহার বিশ্রামে প্রবেশ করিবার প্রতিজ্ঞা থাকিয়া গেলেও এমন বোধ হয় যে তোমাদের কেহ তাহা হইতে বঞ্চিত হইয়াছে। আমেন।
এখন দেখেন, তিনি চাচ্ছেন আমরা কোনো কাজ করব না, কিন্তু আমরা সব সময় কাজ করতে চাই। তিনি বলেছেন, আমি এই ট্রান্সলেশনটা খুব পছন্দ করি, আমি আজকে সকালেও আমার প্রার্থনার মধ্যে এগুলো পড়ছিলাম। সেখানে হচ্ছে দুটো ট্রান্সলেশন, মথি 11 অধ্যায় 28-29 পদ। সেখানে বলছে, প্যাশন বলছে, প্রথমে শুনি, আর ইউ উইয়ারি, আপনার কি চিন্তা আছে? আপনার কি কোনো কষ্ট, দুঃখ, ব্যথা আছে? আপনি কি কোনো একটা মনের দুঃখে হারাচ্ছেন, মনের দুঃখে কোনো জায়গায় চলে যাচ্ছেন, কি করবেন জানছেন না, কি করতে হবে বোঝা যাচ্ছে না, ক্যারিং এ হেভি বার্ডেন? তিনি বলেছেন, প্রভু যিশু নিজের মুখের কথা, এটা কিন্তু কোনো প্রেরিত বলে নাই, কাম টু মি, আমার কাছে আসুন, আপনি যেভাবেই আছেন আসেন। কারণ আপনি হয়তো বলবেন যে আপনি পাপ করেছেন, দ্যাটস অল রাইট। আপনি যখন স্নান করেন তখন আপনি কি পরিষ্কার, যেহেতু আপনার একেবারে সর্বাঙ্গীন পরিষ্কার, এই জন্য আমরা স্নান করি নাকি? কি মনে হয়, কি মনে হয়? না। পরিষ্কার আমাদের থাকলে স্নান গা করি। ঘেমে যায়, আমরা স্নান করি। ইয়েস। এখন সাবান আছে, কিন্তু আপনি যদি সাবান অ্যাপ্লাই না করেন তাহলে কি আমার গায়ের ময়লা যাবে? যাবে না। 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 প্রভু যিশুর রক্ত হিসাবে যদি আমি বলি যে প্রভু, এই জল তোমার রক্ত, এই রক্ত দিয়ে আমি স্নান করছি, এবং আমি বিশ্বাস করছি যে আমার যত রকমের ভুল ভ্রান্তি অযোগ্যতা ছিল তুমি কালভারি ক্রুশে তুলে নিয়েছো, এবং আমি তা মুক্ত হইয়াছি, এবং রক্তের মধ্যে ক্ষত রহিয়াছে, এই যে জলের সঙ্গে যে রক্ত এবং ক্ষত পড়ছে, ইহা আমাকে সম্পূর্ণ ঈগল পাখির ন্যায় নতুন যৌবন দিয়াছে। আমেন। দেখেন, প্রার্থনা করার অনেক সুযোগ আছে, কিন্তু আমরা জানি না। তাহলে সেই জন্য বলছেন যে আপনার যদি হেভি বার্ডেন থাকে, আপনি আমার, প্রভু যিশু বলছেন, তুমি আমার কাছে আসো। কি করছেন? আই উইল রিফ্রেশ ইউর লাইফ। আমরা অনেক সময় বলি না যে আপনি এসছেন বাইরে থেকে, চা নাস্তা খেতে দেওয়া হবে, আপনাকে বললা হলো যে যাও গিয়ে ফ্রেশ হয়ে আস, ফ্রেশ হয়ে আস। আর এখানে তিনি বলছেন যে রিফ্রেশ করছে। আপনার যত ভুল ভ্রান্তি আছে তাতে কিচ্ছু আসা যায় না, তিনি রিফ্রেশ করবেন, তিনি ফ্রেশ করবেন। ইয়োর লাইফ, ইয়োর লাইফ, আমাদের জীবনটাকে তিনি রিফ্রেশ করে দিয়েছেন। ফর আই এম ইয়োর ওয়েসিস, যে আমি যেখানে মরুভূমিতে যদি একটু জল দেখা যায় সেইটাকে ওয়েসিস বলে। এম আই রাইট অর এম আই রাইট? নাকি ওয়েসিস মানে কি? রাইট। মরুদ্যান, মরুদ্যান। হ্যাঁ, কিন্তু আমি যেটা ব্যাখ্যা দিলাম এটা কি ঠিক? মরীচিকা। কিন্তু যে কোনো জায়গায় জল নাই কিন্তু এক জায়গায় জল দেখা যাচ্ছে, ওয়েসিস। তাহলে কি করতে হবে? তিনি বলেছেন সিম্পলি, দেখেন এই কানেকশন দিচ্ছি, জয়েন ইউর লাইফ উইথ মাইন্ড। সিম্পলি, অত্যন্ত সোজা, তোমার জীবনটা আমার জীবনের সঙ্গে যুক্ত করে দাও। তাহলে কিভাবে যুক্ত করব? প্রশ্ন আসবে না যে কিভাবে যুক্ত করব? আমি যখনই রোমিও 10 অধ্যায় 9-10 পদ অনুসারে মুখে স্বীকার করলাম যিশু আমার জীবনের প্রভু, পবিত্র আত্মা দ্বারা চালিত হয়ে আমি কথাটা বললাম, সঙ্গে সঙ্গে আমি প্রভু যিশুর সঙ্গে আমার জীবনটাকে যুক্ত করে দিলাম। আমেন। আর কিভাবে যুক্ত করি বলেন? কয়েকটা, অনেকগুলো ভাগ আছে। প্রভুর ভোজ খাওয়ার মধ্যে দিয়ে। প্রভুর ভোজ খাওয়ার মধ্য দিয়ে আমরা তার সঙ্গে যুক্ত হয়ে গেলাম। আর কিভাবে যুক্ত হতে পারি? গতকাল কেউ বলেছি 10 সেকেন্ডের প্রার্থনায়।
সেটা তো আমি বলেছি আগে, রোমিও 10। কিভাবে বলতে পারি? গতকালকের প্রচার যদি কারো মনে থাকে তার যিশুকে পরিধান করার মধ্য দিয়ে। পরিধান কর, আশুপূর্বধান। আমরা সকলে বলি আমি যিশুকে আরো পরিধান করি, আমি আমি যিশুকে যিশুকে চাই, আরো আমি পরিধান করি, যিশুকে চাই, আমি যিশুকে চাই। আমি যিশুকে বলতে চাই, থাকি আরো আমি যিশুকে চাই, যিশুকে চাই, থেমে যাবেন না। আমি যিশুকে চাই, যিশুকে আরো চাই, যিশুকে আমি চাই, যিশুকে যিশুকে চাই, চাই, আমি আমি আরো চাই, যিশুকে আমি আরো আরো চাই, যিশুকে চাই, চাই, যিশুকে চাই, আমি আরো যিশুকে আমি চাই, যিশুকে চাই, আরো আরো চাই, যিশুকে চাই, আমার আমেন, জীবনে হালেলুয়া। চাই, আমরা ভাবনা তোমাকে চাই পিতা, হালেলুয়া। আমরা যিশুকে চাই, আমি চাই, আরো চাই, আরো চাই, হালেলুয়া। তোমাকে চাই, যিশু তোমাকে চাই, আমরা আরো তোমাকে যিশুকে চাই, আরো যিশু আরো চাই, যিশুকে চাই, তোমাকে আরো পরিধান যিশুকে করতে চাই, চাই, আরো আরো যিশুকে চাই, আরো যিশুকে চাই, যিশু তোমাকে চাই, আরো যিশুকে চাই, চাই, আরো যিশুকে চাই, তোমাকে চাই, অন্য যিশু, তোমাকে আরো আরো পরিধান যিশুকে করতে চাই। চাই, হইতে চাই। অন্য যিশু, হালেলুয়া, তোমাকে পরিধান করতে চাই। আমি যখন যেখানে আমি আমি তোমাকে যিশুকে পরিধান পরিধান করে করতে আছি। চাই। হালেলুয়া, Thank হালেলুয়া, you, Jesus. হালেলুয়া। যিশুর মতো হালেলুয়া, হইতে চাই, যিশুর তোমাকে মতো পরিধান হইতে চাই। করতে চাই, যিশুর মতো যিশুর কোনো অসুখ যিশুর নাই, মতো, আমার কোনো অসুখ নাই। কোনো যিশুর কোনো অসুখ অসুখ নাই, নাই, আমার আমার কোনো কোনো অসুখ অসুখ নাই। নাই। যিশুর কোনো আমেন। অভাব নাই, চিন্তা আমার নাই, কোনো অভাব আমার নাই। কোনো যিশুর চিন্তা কোনো নাই। অভাব নাই, যিশুর কোনো আমার চিন্তা কোনো নাই, অভাব আমার কোনো নাই। চিন্তা নাই। যিশুর কোনো চিন্তা নাই, আমার কোনো চিন্তা নাই। যিশুর কোনো অভাব নাই, আমার কোনো অভাব নাই। আমেন। ইয়েস। তাহলে তারপর বলছে লার্ন মাই ওয়েজ, লার্ন, আমার পথগুলো শেখো। এই যে পথ, এই যে বললাম যিশুর মতন হইতে চাই। যিশুর মতন যদি আমরা হই, যিশুর কোনো সমস্যা নাই, যিশুর কোনো টাকা পয়সার অভাব নাই, আপনারও নাই, আমারও নাই। আমেন। লার্ন মাই ওয়েজ, ইউ উইল ডিসকভার, তুমি খুঁজে পাবে আমি অতি ভদ্র, পবিত্র আত্মা অত্যন্ত ভদ্র, তিনি কাউকে জোর করেন না। হাম্বল, প্রভু যিশু যদি হাম্বল হতে পারেন, আমরা একটু কথাতে একেবারে আমাকে বলেছে, তার মানে তাহলে আমরা প্রভু যিশুর সঙ্গে আমাদের জীবন যুক্ত করে নেই। মুখে বলছি যিশুকে চাই, কিন্তু হইনি। যিশু যদি নত হইতে পারেন, যিশু যদি মানুষের ঈশ্বর হয়ে মানুষের পা ধুইয়ে দিতে পারে, আর আপনি আমি, হ্যাঁ আমাকে এই কথা বলেছে, দেখলেন? যদি আমরা জীবনটাকে তার সঙ্গে যুক্ত না করতে পারি, আমাদের সুইচটা আমার হাতে আসছে না। তার পাওয়ার রয়েছে কিন্তু অ্যাক্টিভেট করা যাচ্ছে না। ইজি টু প্লিজ, আমাকে সন্তুষ্ট করা অত্যন্ত সোজা। কি? প্রভু যিশুকে সন্তুষ্ট বা ঈশ্বরকে সন্তুষ্ট করতে গেলে কি লাগবে? কি লাগবে? বিশ্বাস। তাহলে আমরা এখানে কি শিখলাম? যে আপনার যদি কোনো চিন্তা থাকে, আপনার যদি কোনো অনেক একটা মনে করেন যে কি করবেন, কিভাবে বাঁচবেন জানেন না, আপনি সঙ্গে সঙ্গে প্রভু যিশু বলছেন যে তুমি আমার কাছে আসো। প্রভু যিশু বলছেন যে তুমি আমার কাছে আসো। তার মানে আপনি হয়তো বলবেন, মানুষে বলবে, আমরা কিন্তু ভালো করে বুঝে নিই যে আমরা মানুষে বলবে ও আমার তো ভেতরে অনেক ভুলভাল করেছি। আপনি স্নান করতে এসেছেন, সাবান পাশে আছে, সাবানটা গায়ে অ্যাপ্লাই, প্রভু যিশু রক্ত দিয়ে, আপনি জলকে বলেন আমি সাবান দেওয়ার পরে বললেন প্রভু যিশু রক্ত স্বরূপ এই জল দিয়ে আমি স্নান করছি, এর মধ্যে ক্ষত আছে, আমার সমস্ত ভাবনার ভার চলে গেল। তারপরে তিনি বললেন আই অ্যাম ইউর ওয়েসিস, সে কোনো জায়গায় তুমি শান্তি পাচ্ছ না, মরুদ্যান, আমি তোমার ওইখানে, আমার এখানে জল আছে, আসো, সিম্পলি জয়েন ইউর লাইফ উইথ মাই, আমার সঙ্গে জীবনটা তোমার জুড়ে দাও।
যেই জুড়ে দিলাম, কিভাবে জুড়লাম? রোমিও 10 অধ্যায় 9-10 পদ। কিভাবে জুড়লাম? প্রভুর ভোজের মাধ্যমে। কিভাবে জুড়লাম? যিশুকে পরিধান করলাম। এবং তিনি বললেন, লার্ন মাই ওয়েজ অ্যান্ড ইউ উইল ডিসকভার দ্যাট আই এম জেন্টল। একেবারে আমি কাউকে জোর করি না। তুমি যদি আসো, আমি তোমাকে গ্রহণ করি। আমি কাউকে জোর করি না। হাম্বল। আমি প্রভু যিশু হিসাবে শিষ্যদের পা ধুইয়ে দিয়েছি। তোমরা আমার। মানুষের কথায়, মানুষের ব্যবহারে যদিও কারোর সাময়িক দুঃখ থাকে, আমরা সকলে ফেলে দিই, কারণ ওগুলো আমাদের জন্য না। প্রভু যিশু যদি ঈশ্বর হয়ে মানুষের পা ধুইয়ে দিতে পারেন, আমেন। আমি যত নত হব প্রভু যিশুর কাছে ঈশ্বরের সাক্ষাৎ, তত আমি উন্নত হব। এই কারণেই তখন চোখের জল আসে। এই কারণেই চোখের জল আসে। আমিও আমাকে আজকে দিয়েছিলাম চোখের জলে প্রভুর কাছে। এগুলো বলছি যেন শিখতে পারে। আমার একটা যে আমি কিছু করেছি এটা প্রকাশ করার জন্য না। কারণ কেন প্রকাশ করতে পারবো না? কারণ ওই যে ড্যাড হেগেনকে কি বলেছে প্রভু যিশু পার্সোনালি, আই হ্যাভ প্ল্যান ফর এভরি সার্ভিস। এবং জেরেমিয়া 29 অধ্যায় 11 পদ, মঙ্গলের সংকল্প, সেই হলো প্ল্যান। এবং এই পার্লামেন্ট অফ গডে তার প্রতিদিন যে এখানে বাক্য প্রচার হবে, বাক্য যা হবে, প্রশংসা হবে, সমস্ত কিছুতে তিনি আগে প্ল্যান করেন। পবিত্র আত্মার মাধ্যমে তার প্ল্যান তিনি আপনার আমার মাধ্যমে এক্সিকিউট করেন। এইটাই হচ্ছে লেড বাই দ্য স্পিরিট। কেন? যোহন 14 অধ্যায় সেখানে বলেছে কি, যে আমি পবিত্র আত্মা আসলে আমার সম্বন্ধে আমি যা যা বলেছি তা তোমাদেরকে স্মরণ করিয়ে দেবে। তাহলে প্রভু যিশু যা করেছেন কি স্মরণ করাচ্ছেন? 14 অধ্যায় 26। পড়তে হবে না। আমি ঈশ্বর হয়ে আমি তোমার পা ধুয়ে দেব। আমি শান্ত, আমি চিন্তিত না, তুমি চিন্তিত হইও না। তোমার প্রবলেম তুমি আমাকে দিয়ে দাও। আমি ধনবান, আমার ধনটা তুমি নিয়ে নাও। আমাকে, তুমি দরিদ্র, দরিদ্র এই কারণে তুমি চিন্তা করছো, ভাবনা করছো কি করব, কিভাবে চলবো। তোমার দরিদ্রতাটা আমাকে দাও। আমি তোমার জন্য দরিদ্র হই। 2 Corinthians 8 অধ্যায় 9 পদ। আমি তোমার জন্য দরিদ্র হই, তুমি বড় লোক, তুমি ধনী, আমেন। সর্ব বিষয়ে ধনী, এক বিষয়। কারণ দিস ইজ মাই প্ল্যান। এইটাই হলো আমার প্ল্যান। এই আজকের চাকরি আজকের এই পিওজির জন্য প্রতিদিন তিনি প্ল্যান করেন। কি কথা বলতে হবে আমি তো মাঝে মাঝে জানিও না। প্রতিদিন তিনি প্ল্যান করেন। আমি শুনে অবাক হয়ে গেলাম। প্রতিদিন ঈশ্বর প্রভু যিশু ড্যাড হেগেনকে বলেছেন, I have planned for every service. ওয়াও! পাওয়ার আমেন। হয়ে গেল। হালেলুয়া। প্রভু যিশু বললেন মথি 28 অধ্যায় 11 পদে, 18 পদে, পাওয়ার তিনি ট্রান্সফার করে দিলেন। কোথার থেকে ট্রান্সফার করলেন? তিনি স্বর্গে পিতা, ফার অ্যাবভ অল প্রিন্সিপালিটিজ, ইফিসীয় 1 অধ্যায় 21 পদ, ইফিসীয় 2 অধ্যায় 5-6 পদ। আপনাকে আমাকে সেইখানে একসঙ্গে বসিয়ে পাওয়ার ট্রান্সফার আপনার আমার মধ্যে করলেন। এখন আপনাকে আমাকে পাওয়ারটা দেয়া হয়েছে, কিন্তু সুইচটা তিনি বলেছেন এটা তুমি খুঁজে বার। এটাই হচ্ছে ব্রেইন স্টর্মিং। স্কুলে অনেক সময় ব্রেইন স্টর্মিং দেয়, এইটাই হচ্ছে ব্রেইন স্টর্মিং। সেইটা খুঁজে বার করছি। আমরা দেখলাম ইব্রিয় 4 অধ্যায়। আমরা তারপরে এখানে আমরা এটা একটু শেষ করি। ইজি টু প্লিজ, ইউ উইল ফাইন্ড রিফ্রেশমেন্ট এন্ড রেস্ট ইন মি। আপনি বাইরের থেকে এসেছেন, চা খাবেন, যান গিয়ে ফ্রেশ হয়ে আসে। প্রভু বললেন তুমি আমার সঙ্গে প্রভুর ভোজ খাবে, আই উইল ফাইন্ড রিফ্রেশমেন্ট এন্ড রেস্ট ইন মি।
এটা গেল প্যাশন ট্রান্সলেশন। অ্যাম্প্লিফাইড ক্লাসিক বলছে, কাম টু মি অল ইউ হু লেবার, মানে আপনি যে রাত জেগে ঘুমাতে পারছেন না, আপনি চিন্তা করছেন, and are heavy laden and overburdened, আপনার অনেক চিন্তা যে কিভাবে কি হবে। আপনি হয়তো অফিসে চাকরি করছেন, কিভাবে কি সমাধান করব, আমাকে কোথায় জ্ঞানের আসবে। কিন্তু ওই যে প্রথমেই দেখালাম গীতসংহিতা 37-21, ধার্মিকের মুখ জ্ঞানের কথা বলে। কিন্তু আমাকে তো চাইতে হবে, আমাকে তো অ্যাক্টিভেট করতে হবে, সুইচটা নিতে হবে। সুইচটা যখনই আমার হাতে থাকবে, আমি সেই লাইটটাকে, ঘরের লাইটটাকে জ্বালাতে পারবো। তারপরে বলছে ওভারবার্ডেন, আই উইল কজ ইউ টু রেস্ট, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দেব। আমি আদমকে ঘুম পাড়িয়ে হওয়াকে সৃষ্টি করেছি, আমি প্রভু যিশুকে ঘুম পাড়িয়ে মণ্ডলীকে সৃষ্টি করেছি। আর তোমার এই সামান্য বার্ডেন, তোমার সেই সামান্য রকমের চিন্তা ভাবনা, আমি তোমাকে ঘুম পাড়িয়ে আমি তোমাকে সব সমাধান করে, আমি সেখান থেকে যেমন হবাকে তৈরি করে পেরেছি, আমি সেখান থেকে প্রভু যিশুকে ঘুম পাড়িয়ে চার্চকে তৈরি করতে পেরেছি। আমি তোমার মধ্যে সেই সিয়নগামী রাজপথ লাগিয়ে দেব, সেই চার্চের যে আমার স্বর্গের যে রাজপথ। গীতসংহিতা, ধন্য সেই ব্যক্তি 84, যাহার বল তোমাদের, সিয়নগামী রাজপথ যাহার হৃদয়ে রহিয়াছে, তাহারা ক্রন্দনের তলভূমি, কৃতজ্ঞতার ক্রন্দন। প্রভু তুমি আমাকে জ্ঞানে বৃদ্ধি করো। গতকালকে না এর আগের দিন বলেছি বোধহয় উইজডম, 3টা উইজডম পেলেই যথেষ্ট। আমার প্রথম বৃষ্টি মঙ্গলে, সমস্ত কিছু মঙ্গল। যেরেমিয়া 29:11, সেখানে কি বলছেন? মঙ্গলের সংকল্প, মঙ্গলের সংকল্প। আই উইল রিলিভ, তারপরে বলছে কি, আই উইল ইজ অ্যান্ড রিলিভ অ্যান্ড রিফ্রেশ ইউর সোলস, টেক মাই ইয়োক আপন ইউ অ্যান্ড লার্ন অফ মি, ফর আই এম জেন্টল, মিক অ্যান্ড হাম্বল। হাম্বল মানে সেখানে দিয়েছে লোলি, আমি নিচু হইতে জানি। আমরা অনেক সময় নিচু হইতে জানি না, এককালে আমিও পারতাম না। আমার এমন একটা সময় ছিল যখন কেউ কিছু বললে আমার গায়ে লেগে যেত। এখন যদিও একটু লাগতে, এক সময় যে লাগে নাই তা বলবো না, তাহলে মিথ্যা হয়ে যাবে। এখন আর লাগে না, বরং উল্টো প্রার্থনা। আপনিও সেই রকম, আর লাগবে না, বলুক, আমাকে যত পারে বলুক। প্রভু যিশুকে যত পেরেছে বলেছে, কিচ্ছু আসা যায় না। কারণ আপনি প্রভুর সঙ্গে যদি আপনার হৃদয় খোলা থাকে, প্রথম জীবনে বলছে প্রিয়তম প্রার্থনা করি না, কি বলছে, আমাদের হৃদয় যদি দোষী না করে। সুতরাং আপনি আর প্রভু নিজে জানেন যে আপনার হৃদয় কোনোভাবে দোষী করছে কিনা। যদি দোষী না করে, তাহলে কি বলছে, যে আমার হৃদয় যদি দোষী না করে, তাহলে 3 অধ্যায়, প্রথম যোহন 3 অধ্যায় 21 পদ, আমার হৃদয় যদি দোষী না করে, তবে আমরা যা প্রার্থনা করি তাই পেয়ে, ব্যাস হয়ে গেল। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বার্ডেনটা রয়েছে, দোষও যদি কিছু থাকে ফেলে দেন, যিশুর রক্ত দিয়ে স্নান করেন। যখন কালকে স্নান করবেন বাংলাদেশের ভাই বোনরা, আমরা যখন স্নান করি, সেই প্রভু যিশুর রক্ত পড়ছে, ক্ষত পড়ছে আমার গায়ে, রক্ত দিয়ে স্নান করছে, শুচি হয়ে গেল। প্রভু তোমার রক্ত দিয়ে স্নান করছি, তুমি আমার সমস্ত ময়লা চলে গেছে। এটা আমাদের দরকার প্রতিদিনই আমাদের গায়ে। আমরা কেন প্রতিদিন স্নান করি? কারণ কিছু না কিছু ময়লা পড়েই। এটা আমরা এইখানে, আমাদের দেহটা তো মাংসের দেহ। যেমন দেখবেন আপনার যদি কোনো টেবিল থাকে, কিছু না কিছু ময়লা প্রতিদিনই কিছু পড়ে, একটু ধুলা আসে। আমাদের এখানে ঘরটর দরজার জানলা আটকানো, কিন্তু তারপরেও ধুলা আসে। তো এটা হতে পারে, কারণ আমি একটা যে এই যে জামাটা পরেছি, এটা যদি আমি কয়েকদিন পরি, এটা গন্ধ হবে, ধুতে হবেই। আমাদের সবকিছু ধুতে হবে।
সুতরাং এটা হলো প্রকৃত। এই জন্যই প্রথম যোহন 1:9-10 যে আমরা যদি আপন আপন পাপ স্বীকার করি তবে তিনি বিশ্বস্ত। এটা নেগেটিভ না, এটা হলো যে প্রভু। আমি শুনেছি জেসি ডুপ্লেন প্রায় বলে, লর্ড শো মি। উনি হয়তো মনে করতে পারছেন না যে কোন জায়গায় মিস করেছেন। তিনি বলছেন, প্লিজ, ইফ আই মিস, প্লিজ টেক ইট, রিফ্রেশ, ক্লেন্স মি। কেউ আমরা বলতে পারি না যে আমরা একেবারে পারফেক্ট হয়ে গেছি, কোনোদিন মিস করিনি, বা এক দিনের বেলায় আমরা মিস করি, এটা আমরা কেউ বলতে পারি। কিন্তু আমাদেরকে প্রতিদিন এইটা করা দরকার। কারণ পাওয়ার গুলোকে অ্যাক্টিভেট করতে গেলে আগে সমস্ত লাইন টাইন যেন তারটা ঠিক থাকে, সেটা অ্যাক্টিভেট করতে গেলে তখনই আমরা এই যে এই যে ইব্রিয় 4 অধ্যায়, এরা আমাদের এই জায়গাটাই খালি ভয় করার কথা, যার জন্য বলছে অতএব আমাদের ভয় থাকা উচিত পাছে তাহার বিশ্রামে। এই যে প্রভু যিশু বললেন মতি 11:28-29 পথে, যে আমরা তার 28-29 পদে, যে আমার কাছে আসো আমি বিশ্রাম দেব। এই বিশ্রামে যদি আমরা প্রবেশ করবার, এটা প্রতিজ্ঞা তিনি করেছেন। ওখানে বলছে এমন বোধ হয় যে তোমাদের কেহ তাহা হইতে বঞ্চিত হইয়াছে। আমরা যেন বঞ্চিত হব না। পাওয়ারটা অ্যাক্টিভেট করতে গেলে সর্বদিক তারটা দেখে নিচ্ছি। কেননা যেরূপ উহাদের নিকটে তদ্রূপ আমাদের নিকটেও সুসমাচার প্রচারিত হইয়াছিল বটে। আপনি আমি সুসমাচার জানি, ওদের কাছেও সুসমাচার, ইসরায়েল জাতির কাছেও সুসমাচার, যে প্রভু যিশু ঈশ্বর, তিনি মেটাট্রন হিসাবে তিনি আপনার ইসরায়েল জাতিকে মিশর দেশ থেকে বের করে নিয়ে আসছেন। আমরা এখন আর মিশর দেশে নাই। মিশর দেশে যত রকমের স্লেভারি, যত রকমের অত্যাচার, যত রকমের পাপ মন্দতা, যত রকমের রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অশান্তি, শয়তানের পিটানি, এগুলো কিছু নাই। এখন মিশর দেশটাকার থেকে আপনাকে বের করে নিয়ে এসে তার প্রেমময় পুত্রের রাজ্যে, কলসীয় 1:13 তার প্রেমময় পুত্রের রাজ্যে নিয়ে এসে শয়তানের উপরে আপনাকে মাস্টার বানিয়ে দিয়েছে। নাও ইউ আর, শয়তান ইজ at your command. You are the general. You are the general. And shaitan is must obey your command. কারণ আপনি প্রভু যিশুর সঙ্গে এক চেয়ারে বসে আছেন, far above অনেক প্রবলেমের উপরে। তাহলে এখানে বলেছিল প্রচারিত হয়েছিল বটে, তথাপি সেই শ্রুত বাক্যে উহাদের কোনো ফল দর্শিল না। তারা শুনেছে বাক্য, কিন্তু কোনো ফল দর্শায়নি, কারণ শ্রোতাদের কাছে তাহা বিশ্বাসের সহিত মিশ্রিত ছিল না। এই বিশ্বাসটা দরকার। এই বিশ্রামে প্রবেশ করতে গেলে প্রভু যিশু, তুমি দেখেছো আমি চলে এসেছি, আমি তোমার বিশ্রামে প্রবেশ করছি। এবং আমরা কারণ তাহা বাস্তবিক বিশ্বাস করিয়াছি যে আমরা, এরপরে এখন আপনি আমি এক করে কমপ্লিটলি বিশ্বাস করিয়াছি। কে কে বিশ্বাস করিয়াছি? যে প্রভু যিশু জীবন্ত ঈশ্বরের জীবন্ত পুত্র। প্রভু যিশু, আমরা বলি প্রভু যিশু আমার জীবনের প্রভু, প্রভু যিশু আমার জীবনের প্রভু, প্রভু যিশু আমার জীবনের। এবং এই যখনই আমরা এটা বিশ্বাস করলাম, এইটা যখনই আমরা বিশ্বাসটাকে মিশ্রিত করলাম, পাওয়ারটা প্রভু যিশু ট্রান্সফার করলেন, এখন এই বিশ্বাসটা মিশ্রিত করলাম এবং আমরা আমাদেরকে এই যে বাক্য অনুসারে প্রতিজ্ঞা থাকা তা বঞ্চিত হয়েছে, কারণ উহাদের মধ্যে কোনো ফল, কারণ তাহা বিশ্বাসের মিশ্রিত ছিল না। এখন আমরা বিশ্বাসটাকে মিশ্রিত করলাম, আমরা তারটা লাগালাম, লাগিয়ে এখন তিনি কি বলছেন, এখন লাগাবার পরে আমরা কিভাবে বলবো? প্রভু যিশু আবার কেনেথ হেগিন সাহেবকে একটা কথা বলেছেন, যে দেখো আমি শক্তি, আই ওয়াজ দ্য পাওয়ার। এবং কোনো কাউকে যদি এই পাওয়ারের ভাগ নিতে হয় তাহলে আমার কাছে আসতে হবে, আমার কাছে আসতে হবে। এবং
তুমি দেখো যে প্রদরগ্রস্ত স্ত্রীলোক, সে প্রথমে কি করলো? সে কাপড় চোপড় পরলো, ঘর থেকে বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে প্রভু যিশুর কথা আগে শুনেছে, শুনে সে বেরিয়ে গেল, পাওয়ারের কাছে আসলো, পাওয়ারের কাছে আসলো। এবং পাওয়ারের কাছে কি হলো? সেখানে যেই পাওয়ারের কাছে আসলো, সে তখন আর এই সমস্ত চারিদিকে দেখছে না যে ভিড় ভাট্টা কিভাবে কি হবে, কিচ্ছু না। পাওয়ারের কাছে সোজা চলে আসলো। আর মার্ক 5 অধ্যায় 30 পদে যিশু তৎক্ষণাৎ অন্তরে জানিতে পারিলেন যে তাহা হইতে শক্তি বাহির হইয়া গিয়েছে, পাওয়ার। কেন? ওই স্ত্রী লোক ড্রেস আপ করল, বিশ্বাস করল, মুখ দিয়ে বলল, সমস্ত তার লাগানো হয়ে গেল, সুইচ রেডি, এখন পাওয়ারের কাছে যাবে। হয়ে গেল, শক্তি বেরিয়ে গেল। আর সে 12 বছর যাবত টাকা পয়সা সমস্ত খরচ করল, কিন্তু কোনো কিছুতে হলো না, এখন হয়ে গেল। এই পাওয়ারটা আগে কোথায় ছিল? পুরাতন নিয়মে কে বলতে পারে? কে বলতে পারে পাওয়ারটা আগে কোথায় ছিল? পাওয়ারটা কেমন করে এদিকে আসলো? কে আনলো? কেউ বলতে পারেন এই পাওয়ারটা পুরাতন নিয়মে কোথায় ছিল? একজন? ঈশ্বরের কাছে। না, 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 বাইবেল পড়া দরকার। পাওয়ারটা ছিল মহাপবিত্র স্থানে। সেইখানে কি হতো? একটু যদি পাপ হতো, যেখানে মহাযাজক যখন মহাপবিত্র স্থানে ঢুকতো, লেবীয় টেবিগুলো পড়তে হবে, তখন তার কোমরে একটা দড়ি দিয়ে বেঁধে রাখা হতো। কারণ ওখানে এত পাওয়ার যে সে যদি পূর্ণ মাত্রায় পবিত্র অবস্থায় ওইখানে না প্রবেশ করে, সে মারা পড়ে যায়। তাকে কতগুলো ঈশ্বর ডেকোরাম দিয়ে দিয়েছিলেন, স্নান করতে হবে, কি করতে হবে, রক্ত কোথায় লাগাতে হবে, কিভাবে কাটতে হবে, কি ড্রেস পরতে হবে, সবকিছু দেয়া আছে, পড়ে দেখেন, খুব মজা। ওইগুলো ছিল। কিন্তু প্রভু যিশু যখনই জলের থেকে উঠলেন অবগাহন হয়ে, তখন ঈশ্বর তার মধ্যে বীজ রোপণ করে দিলেন, তুমি আমার প্রিয় পুত্র, আমি তোমাতেই প্রীত। সঙ্গে সঙ্গে পাওয়ার চলে আসলো। যে মুহূর্তে কালভেরি ক্রুশে সেই পাওয়ারের আগে আনার জন্য যে বড় তিরস্করণী ছিল, বড় পর্দা, ছিঁড়ে শেষ হয়ে গেল। মজার ব্যাপার, পর্দাটা সাধারণত আমরা নিচের থেকে কাটি, তাই না? নিচের থেকে কাটি, তাই তো নাকি? রাখছি। হ্যাঁ। কিন্তু এই পর্দাটা উপর থেকে কাটা হলো, স্বর্গের থেকে এই পর্দাটা কাটা হলো। মহাপবিত্র স্থান আর পবিত্র স্থান আর এক হয়ে গেল। প্রভু যিশুর মধ্যে সেই পাওয়ার এখন আসবে। তাহলে এখন আপনি বলবেন, তাহলে প্রভু যিশুর মধ্যে তো এই পাওয়ার, তাহলে এখন এই পাওয়ার কোথায় পাবো আমি? প্রভু যিশু তো নাই পৃথিবীতে। তখনই এই পাওয়ার, এই জন্য যোহন 14 অধ্যায় তিনি বললেন, আমি আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো, কারণ আমি গেলে সেই পবিত্র আত্মাকে পাঠিয়ে দেব। এখন পবিত্র আত্মা তোমাকে সেই শক্তি যোগাবেন, যার জন্য ওই 1 করিন্থীয় 2 অধ্যায় 4 পদ, আমার বাক্য কোনো জ্ঞানের বাক্য ছিল না প্রচার, যেটা আমি আমার মতন করে বলছি, প্রদর্শন যুক্ত, পবিত্র আত্মাতে প্রদর্শন যুক্ত ছিল। লিখেছেন, নোট করছেন, এই বাক্যগুলো অনেক কাজে আসবে যদি আপনারা নোট করে থাকেন। কারণ এই প্ল্যান আজকে এখন থেকে আমি বুঝে গেলাম যে যখন মাঝে মাঝে আমি নিজে চিন্তা করি এইটা বলবো, এইটা বলতে পারি না, তার মানে আমি বুঝলাম যে কেনেথ হেগিনের বইতে দেখা গেল, আই হ্যাভ প্ল্যান ফর এভরি সার্ভিস। আমি অবাক হয়ে গেছি। এবং প্রভু যিশু বলছেন যে আমি জগতে থাকাকালীন আমি পাওয়ার ছিলাম, সকলে আমার কাছে আসত। আমার যদি পাওয়ার নিতে হয়, সেই 38 বছরের রোগী, আমি গেলাম পাওয়ার নিয়ে,
সে তার গল্প বলছে, কিন্তু আমি বললাম তুমি কি সুস্থ হইতে চাও? সেই এসে বলল, কি বলল, যে সেই আহ, যে লেপ্রোসি, সেই যুবক এসে বলল যে যদি আপনি আমাকে সুস্থ করেন, কারণ তার জানেন তিনি সুস্থ করতে পারেন, কিন্তু তার বিশ্বাস না, কারণ বিকজ ইটস এ লেপ্রোসি, এটা ফুল অফ পাপ। লেপ্রোসি মানে হলো একেবারে পুরো পাপ। প্রভু বললেন আমার ইচ্ছা তুমি সূচীকৃত হও। হাত বাড়াইয়ে দিল, সঙ্গে সঙ্গে সূচীকৃত হয়ে গেল। আজকে তিনি হাত বাড়িয়ে দিয়েছেন। আপনার আমার কোনো অতীতের জিনিস দরকার নাই, ওগুলো ভুলে যান। বর্তমানের দিকে আমরা আগাই। ভুল আমরা সকলে করি, ভুল নিয়ে বসে থাকি। হাত বাড়িয়ে দিয়েছে, পাওয়ার চলে এসছে। আজকে পবিত্র আত্মা রূপে পাওয়ারটা তিনি আপনাকে আমাকে দিয়ে দিয়েছেন। এই পাওয়ার এখন আপনি সব সময় আপনার মধ্যে, এই পাওয়ার এখন আপনার মধ্যে সব সময়। আপনি যদি হাঁটতে থাকেন, পাওয়ার ইজ গোয়িং উইথ ইউ। কারণ কারণ কি বলেন তো? পাওয়ার ইজ গোয়িং উইথ ইউ কোথায়? বাইবেলের কোন ভার্স বলতে পারেন? কে পারেন দেখি? দেখেন এত সোজা। খ্রিস্ট তোমাদের মধ্যবর্তী গৌরবের আশা। প্রথম জন 4:4 দ্য গ্রেটার ওয়ান ইজ ইন ইউ দেন দ্যাট অফ হি অফ দিস ওয়ার্ল্ড। পাওয়ার, ইউ আর ক্যারিং দ্য পাওয়ার। আপনি পাওয়ার নিয়ে চলছেন, যার জন্য কি হচ্ছে, আপনি যখনই কোনো মানুষের জন্য প্রার্থনা করছেন, তাকে চার্চে আনতে হচ্ছে না। আপনি সঙ্গে সঙ্গে তার কাছে সুসমাচার প্রচার করলেন, সে যিশুকে গ্রহণ করলো, 10 সেকেন্ডের প্রার্থনা করলো, চার্চে আনতে হলো। বিকজ দ্য পাওয়ার ইজ ইন ইউ, দ্য পাওয়ার ইজ ইন ইউ। ও, 11টা বেজে গেছে, তাহলে আজকে আর বলা যাবে না। এই পাওয়ার এখন আপনার মধ্যে। আজকে কি এই পর্যন্ত থাকবে? কালকে বাদ বাদ গিয়ে বলবো এই পাওয়ার। কি, কারণ শেষ করতে গেলে অনেক সময় লাগবে, আর এ তো মানে কিছুই না। কালকে মনে থাকবে? যারা শুনছেন কি বলেন? কালকে শুনবো। ইয়েস, আমেন। 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 আমেন আমেন। কাল শুনবো বাকি। আমেন আমেন আমেন। আমেন। আগামী দিন বাকি অংশ। খুব মজা না? পাওয়ারটা কেমন করে এক্সিকিউট করতে হয়। Yes, yes. অবশ্যই পাওয়ার এখন মজা আপনার, এবং খুব ইন্টারেস্টেড। পাওয়ারটা আপনি কোন জায়গায়, সব কোথায় আছে? প্রভু যিশু তো নাই জগৎ, কিন্তু পাওয়ারটা এখন আপনার মধ্যে। আত্মার মধ্যে দিয়ে পাচ্ছি। সব বাইবেল পড়েন, তাহলে বুঝতে পারবেন মহাপবিত্র স্থান আর পবিত্র স্থান। এইটা কালকে নাম বলে জিজ্ঞেস করবো, দেখি কে পড়তে পারেন, যে মহাপবিত্র স্থানে কি হতো, পবিত্র স্থানে কি হতো, এবং কারা করত, কারা যেত, সমস্ত কিছু। আর ইউ উইলিং? পড়াশোনা ইয়েস, আমেন, হোমওয়ার্কের আমেন। জন্য, হোমওয়ার্কের আমেন। জন্য will? আমেন, ইয়েস, Yes. আমেন। আমি হাসতে হাসতে বলছি। Yes, আমেন। yes. এমন Every mama. বলছেন, আমি কাউকে লজ্জা দেব না। একটা হোমওয়ার্ক দিতে চাই, যে হোমওয়ার্ক, যে কোন জায়গায় আছে আমি জিজ্ঞেস করব, কোন পদে আছে জিজ্ঞেস করব, কোথায় আছে জিজ্ঞেস করব, এবং আমি আপনাকে বলবো যে কোন জায়গায় মহাপবিত্র স্থান, কিভাবে, কোথা থেকে মহাপবিত্র স্থান পবিত্র স্থান থেকে আলাদা হলো, কে করলো, কিভাবে করলো, অনেক ধরনের। এখন আমি জানি না কি কি প্রশ্ন করব, তবে একটু আইডিয়া দিলাম। আপনারা কি রাজি এই প্রশ্ন উত্তর দিতে? ইয়েস, আমেন। Yes. হ্যাঁ Yes. রাজি। না, কতজন রাজি? না, কতজন রাজি না? যারা রাজি না তারা হাত তোলেন, তাহলে পরে আমি বুঝবো। যদি বেশি সংখ্যক রাজি না হন, তাহলে আমি আর জিজ্ঞেস করব না। কারণ হচ্ছে কি, যে সুস্মিতা আলোক রাজি না। আচ্ছা, ঠিক আছে, সুস্মিতা আলোককে জিজ্ঞেস করলাম না,
স্বপন কুমার ফলিয়াও রাজি না। আচ্ছা, মানে বাইবেল পড়তে রাজি না আর কি। আমি যে প্রশ্ন করব এটা উত্তর দিতে তারা রাজি না। তাহলে ঠিক আছে, আপনারা বাইবেল যদি না পড়তে চান আমার কোনো আপত্তি নাই। স্বপন কুমার ফলিয়া হাত তুলেছে যে তিনি বাইবেল পড়তে চান না, উত্তর দিতে চান না। ঠিক আছে, যারা আঙ্কেল উত্তর দিতে, হ্যাঁ তাই তার হ্যাঁ, জন্যই হাত তুলে না আমি তো বলেছি যে কতজন উত্তর দিতে চান না বা বাইবেল পড়তে চান না তারা হাত তোলেন, কারণ এটা তো বার করতে হবে বাইবেল থেকে। আপনারা বাইবেল থেকে বার করুন, কারণ হচ্ছে কি যে যদি এটা করেন, এই যে এটা মনে করেন যে এটাই, কিন্তু অনেক শিখতে পারবেন। আমি কোথা থেকে শিখেছি? আমি পেয়েছি অলরেডি। আর তুমি পেয়েছো, এখন বলতে হবে না। কিন্তু এটা একটা জায়গায় খালি না, এটা মহাপবিত্র স্থানে ঢুকতে গেলে কি হবে ঈশ্বরের, এবং সেখানে মহাপবিত্র স্থান কিভাবে তৈরি হবে, কি সুতা দিয়ে তৈরি হবে, কিভাবে তৈরি হবে, এভরিথিং আপনাকে পড়তে হবে। মানে আপনি যদি যাত্রা, লেবীয়, গণনা, অ্যাটলিস্ট যাত্রা, লেবীয়, গণনা যদি পড়ে শেষ করতে পারেন, আর এদিকে নতুন নিয়মের যে কি করে তিরস্করণী দুই ভাগ হলো, কেন হলো, কেন মহাপবিত্র স্থান আর পবিত্র স্থান এক হয়ে গেল, এগুলো নতুন নিয়মে প্রথম করিন্থীয়তে কিছু আছে, আপনার মথি, মার্ক, লুক, যোহনে কিছু আছে, খন্ড খন্ড অবস্থায়। তার মানে হচ্ছে কি যে আমাদেরকে বাইবেলটা পড়তে হবে। ধন্য যিশু, আমরা বাইবেল পড়বো, তাই না? আমেন, ইয়েস। হ্যাঁ আমেন। হালেলুয়া। কারণ এই পাওয়ার ছাড়া, এই বিশ্বাস ছাড়া আমরা কোনো কিছু করতে পারি না। আমাদের জীবনে পাওয়ার দরকার, বিশ্বাস। এইরকম বিশ্বাসটা আমরা যখনই ডক্টর জিজাসের প্রেসক্রিপশনের যোহন 6 অধ্যায়ের ওখানে নিয়ে আসলাম, আমি সেই জীবন্ত খাদ্য, ডক্টর জিজাস বলছেন যে এই হচ্ছে সবচাইতে বেস্ট মেডিসিন, আমি সেই মেডিসিন, আমার মধ্যে কোনো রোগ নাই। আমি বলেছি আমি যেমন আছি তোমরা তেমনি থাকো। কেন? কারণ আমি তোমাদের বড়, তোমার আর আমার পিতা এক। আমার পিতা, প্রভু যিশু বলছেন যে আমার পিতা আমাকে শক্তি দিয়েছেন, আমি আর আমার পিতা এক ভাব সঙ্গে আছি, তুমিও আমার সঙ্গে, আমার মাধ্যমে আমার পিতার সঙ্গে একীভূত হও। দেখলেন, প্রভুর ভোজ নিতে গেলে তুমিও আমার সঙ্গে, আমার পিতার সঙ্গে একীভূত হও, এবং আমি তোমার সঙ্গে থাকবো, আমি তোমাকে উদ্ধার করিব। আমার প্রতিজ্ঞা সকল, যিশাইও 41 অধ্যায় 10 পদ, ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। এটা তো ওইখানের পুরাতন নিয়মের প্রতিজ্ঞা। প্রমাণ করবেন কি করে? প্রভুর ভোজ নিয়ে, যে হ্যাঁ আমি প্রভুর ভোজ নিচ্ছি, কারণ সেখানে তিনি বলছেন যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে আমাতে থাকে এবং আমি তাহাতে থাকি। যদি থাকেন তাহলে তো তিনি আপনাকে বলছেন ভয় করিও না, তাহলে তো তিনি আপনাকে বলছেন যে তুমি আমার কাছে আসো, আমি তোমাকে বিশ্রাম দেব। মতি 28:11-19, মতি যেটা একটু আগে পড়লাম, আমি বিশ্রাম দেব, আমার কাছে শিক্ষা করো, আমি নম্রচিত্ত। আপনি বলবেন ভয় করিও না, কিন্তু কি করে প্রমাণ করবেন যে ভয় পাবেন না? যেহেতু আপনি তার রক্ত এবং মাংসকে, আমরা শক্তিশালী হয়ে তার সঙ্গে একীভূত হয়ে, তার সঙ্গে একসঙ্গে বসে তিনি আপনাকে আমাকে বলছেন ভয় করিও না, এ আমি তোমার চতুর্থ প্রহর। আমি জানি শিষ্যরা কত কষ্ট করছিল, ঝড় এসে গেছে নদীতে, কিন্তু প্রভু যিশু বললেন চতুর্থ প্রহরে এসে হাজির।
আপনার আমার যখন প্রবলেমস লাইফে, তখন তিনি লাস্ট মিনিট না, তিনি এসে বলছেন এ আমি, ভয় করিও না। কিন্তু এ আমি ভয় করিও না প্রমাণ করবেন কি করে? তিনি আপনার অন্তরে যে আছেন, খ্রিস্ট তোমার মধ্যবর্তী গৌরবের আশা প্রমাণ করতে গেলে এই রক্ত এবং মাংস ভোজন করতে হবে। কিভাবে? যোহন 17 অধ্যায়, আমিও জগতের না, ইহারাও জগতের না। আমেন। হালেলুয়া। দেখলেন, এ আমি ভয় করিও না, ভয় করিও না কারণ আমি তোমার, ব্যাকুল হইও না কারণ আমি তোমাকে শক্তি দিব, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। কি করে প্রমাণ করবেন যে তিনি আপনার অন্তরে কথা বলছেন? তিনি কোথার থেকে কথা বলবেন? আপনার কানে তো কথা বলবেন না, তিনি আপনার অন্তরে বসে কথা বলছেন। এ আমি ভয় করিও না, আমাকে গ্রহণ করো। কারণ তোমার জগতের জীবনে যা কিছু তুমি ভয় পেয়েছো, ভয় পেও না, কারণ আমি 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 আই এম আই এম আই এম দ্য লাইট অফ দ্য ওয়ার্ল্ড, আই এম দ্য লাইট অফ দ্য ওয়ার্ল্ড, আই এম দ্য ওয়ে, আই এম দ্য দ্যাট গ্রেটেস্ট ফুড, আই এম দ্য লিভিং ব্রেড। আমি তোমাকে স্বাধীন করেছি, তুমি স্বাধীন হয়েছো। সব প্রভু যিশু বলছেন আজকে আপনাকে। আর যখনই বলছেন আপনি তা বিশ্বাস করছেন, বিশ্বাস মিশ্রিত করছেন, আপনার জন্য ফল প্রদর্শিত হয়। ইব্রিয় যেখানটা দেখলাম 4 অধ্যায়, যে ওখানে তাদের জন্য ফল হয় নাই, কারণ তারা এটাকে বিশ্বাস করতে পারে। তারা কি করেছিল? তারা বলেছিল রুটিও নাই, জলও নাই, তারা গণনাতে কোথায় আছে বার করেন, লঘু জ্ঞান করিল। কেউ জানেন কোথায় আছে? লঘু জ্ঞান করলো। যেই লঘু জ্ঞান করলো, সঙ্গে সঙ্গে সাপের কামড়ে মারা গেল। তারপরে কান্নাকাটি শুরু করল। সঙ্গে সঙ্গে প্রভু বললেন, আচ্ছা ঠিক আছে, একটা পিতলের সাপ বানাও, যাও। কিন্তু কিছু সংখ্যক তো মারা গেল, লঘু জ্ঞান করল। ও, একটা রুটি খাই কি হবে? দেখবেন গণনা 21, 5 পদ। আর লোকেরা ঈশ্বরের প্রতিকূলে ও মসির প্রতিকূলে কহিতে লাগিল, তোমরা কেন আমাদের ওকে মিশর হইতে বাহির করিয়া আনিলে? ওখানে যে অসুস্থ হইতো, ওখানে যে মানে পিটনি খেত, ওইগুলো ভালো, কেন বার করে আনলে? যেন আমরা প্রান্তরে মরে যাই। ওইখানে যে মরে যাচ্ছিল, ওইটা তার কাছে ভালো লাগে। রুটিও নাই, জলও নাই, আর আমাদের প্রাণ এই লঘু ভক্ষ ঘৃণা করে। চিন্তা করতে পারেন? আপনার আমার, আমরা কি করি? সম্মান করি, তাই না? নাকি না ঘৃণা করি? কি করি? সম্মান করি, সম্মান করি। এবং সম্মান পূর্বক এটা গ্রহণ করি, ধন্যবাদ পূর্বক আমরা গ্রহণ করি। হালেলুয়া। প্রভু দয়াময়, তোমার এই পবিত্র রক্ত এবং মাংস ইসরায়েল জাতি তারা লঘু জ্ঞান করেছিল, এবং আমরা তোমাকে আমরা বুঝছি যে তুমি আমাদের জন্য কালভারি ক্রুশে মরেছো। তোমার রক্ত এবং ক্ষত পড়েছে, এবং তোমার রক্ত এবং ক্ষত আমাদেরকে শুচি করেছে, এবং আমরা তোমার সঙ্গে একীভূত হয়ে একই সঙ্গে তোমার রক্ত এবং মাংসের শক্তি, ক্ষতর শক্তি দ্বারা আমাদের মধ্যে প্রবাহিত হচ্ছে। ফ্লো দরকার আমাদের। তোমার কাছে পাওয়ার আছে, কিন্তু পাওয়ারটাকে আমাদের ফ্লো করাতে হবে। এই ফ্লো করতে গেলে আমাদের যা করণীয় তুমি জানো। আমরা আগামীকালকে এগুলো শুনবো প্রভু, হয়তো প্রভু যদি তুমি সেই কথা বলাও, তাও তোমার, কারণ প্ল্যান করো তুমি, আমি প্ল্যান করি না, আমরা প্ল্যান করি না। কালকের সার্ভিস কি হবে তুমি জানো, আমি জানি না প্রভু। সুতরাং তোমারই হাতে দিলাম এই ভাবনার ভার। আমরা নয় এই খেয়ে যে আমরা যে সুস্থ হবে, আমরা না। আমরা, তুমি বলেছো শুধু বাধ্য হতে, বাদ বাকি কাজ তুমি করবে। আমরা বাধ্য হয়ে, এই তুমি বলেছো এই লও আমার মাংস, এই লও আমার রক্ত, ভোজন করো, পান করো। তোমার কথা অনুযায়ী আমরা ইহা ভোজন ও পান করিতেছি। আর তোমার যে বাক্যের আশীর্বাদ, তোমার যে আশীর্বাদ পিতা প্রভু যিশু নামে,
তা আমাদের উপরে বর্তুক। ধন্য যিশু, যিশু নামে চাই। And all God's people say, Amen. আমেন। আসুন আমরা গ্রহণ করি। হালেলুয়া। কি হালেলুয়া? হালেলুয়া, ধন্য হালেলুয়া, যিশু, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য হালেলুয়া, যিশু, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য 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 যিশু। যিশু। গ্রহণ করি। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য হালেলুয়া, যিশু। ধন্য যিশু, হালেলুয়া, ধন্য গ্রহণ যিশু। করি। কারো কোনো প্রার্থনীয় বিষয় আছে নাকি? এবং একজন ঠিক করেন সব বিষয় নিয়ে ধন্যবাদ দেবেন। প্রভুর ভোজ আমরা খেলাম, তার রক্তের জন্য, ক্ষতর জন্য। আচ্ছা, আগে ধন্যবাদটা দিয়ে নেন, তারপরে আমরা যে কেউ হালেলুয়া, যার মনে ইচ্ছা হয়। হালেলুয়া। স্বর্গের মহান ঈশ্বর, তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি প্রেমময় প্রভু, যে তুমি তোমার পবিত্র দেহ এবং রক্ত ভোজন ও পান করবার জন্য আমাদেরকে মনোনীত করেছো প্রভু। প্রভু যিশু, আমরা মনোনীত করি না, কিন্তু তুমি বলেছো তুমি আমাদেরকে মনোনীত করে এনেছো প্রভু। তাই তোমায় কৃতজ্ঞতা জানাই, তোমায় ধন্যবাদ দিই। তোমার পবিত্র দেহ, তোমার রক্ত, যা আত্মিক রক্ত, দেহ এবং আত্মিক রক্ত আমার ভোজন পান করলাম, এবং জগতের জীবনে যা কিছু প্রয়োজন সমস্ত কিছু পেয়ে গিয়েছি, সম্পূর্ণরূপে সুস্থ হয়েছি, আরোগ্যপ্রাপ্ত হয়েছি। তোমারই ক্ষত সকল দ্বারা তুমি আমাদের প্রত্যেককে সুস্থ করেছো, তাই তোমার কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ দিই প্রভু। প্রভু, তুমি বলেছো যে এই চার্চ সার্ভিস তুমি পরিচালনা করছো, কি বলতে হবে তুমি তা বলে দাও প্রভু। তার জন্য তোমাকে ধন্যবাদ দিই, তোমায় কৃতজ্ঞতা জানাই। তুমি আমাদের নির্ভরতা, তুমি আমাদের সর্বদা সহবর্তী আছো, তোমার দক্ষিণ হস্ত দ্বারা আমাদেরকে ধরে রেখেছো প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই প্রভু গো, যে তুমি আমাদেরকে, আমাদের কোনো অভাব নাই, কারণ তুমি আমাদের পালক প্রভু। আর প্রভু যিশু, তুমি আমাদের প্রত্যেকের গলাঘর পূর্ণ করেছো, এবং তোমার যে প্রতিজ্ঞা তুমি করেছো প্রভু 2 জন 2 পদে, সেই বাক্য অনুসারে আমাদের প্রত্যেকের জীবনে সেই আশীর্বাদ যিশুর নামে করছে প্রভু। তাই তোমায় ধন্যবাদ দিই, তোমাকে গৌরব করি, তোমারই প্রশংসা করি প্রভু। আর প্রভু যিশু, তোমায় কৃতজ্ঞতা জানাই প্রভু, যে তুমি এই পার্লামেন্টে আমাদের প্রত্যেককে মনোনীত করে এনেছো, তোমার পবিত্র সন্তান করেছো, অনন্ত জীবন দিয়েছো, স্বর্গরাজ্যে সমস্ত আত্মিক আশীর্বাদে আশীর্বাদ প্রাপ্ত করেছো। তাই তোমায় ধন্যবাদ দিই, কৃতজ্ঞতা জানাই প্রভু, এবং বিনতি প্রার্থনা করি যে তুমি আমাদের প্রত্যেকের জ্ঞানের চক্ষু খুলে দাও প্রভু। আমরা যেন বুঝতে পারি, তোমার পবিত্র বাক্যের নিগূঢ় তত্ত্ব যেন জানতে পারি প্রভু। তাই তোমায় ধন্যবাদ দিই, সমস্ত মহিমা তোমাকেই দিই, কারণ তুমি তা গ্রহণ করিবার যোগ্য। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন, আমেন, আমেন। কারো কোনো খুব ইমিডিয়েট প্রার্থনা দরকার, অথবা কেউ 10 সেকেন্ডের প্রার্থনা, সেটা এখন নিয়ে নেবে, ভালো মনে হয়, কারণ অনেকে চলে যায় পরে। অলরেডি 3 জন। হুম, আমেন। আর কারো আছে? আমার আর একজন। ওকে, আকাশ দা একজন। আমেন। আমি একজন করেছি। আঙ্কেল, আমি নাই আঙ্কেল আমি অদ্বৈত সামন্ত বলতেছি। হুম, হ্যাঁ বলেন দাদা। পাস্টারজি, আমি কণিকা দেবনাথ। হ্যালো পাস্টারজি, হ্যাঁ, আমি কণিকা দেবনাথ কি বলছি। হয়েছে? কি হয়েছে বলুন, বলুন, এখন অন্য কিছু বলা হচ্ছে। বলছি যে আমার হাজবেন্ড বেশ কিছুদিন ধরে অসুস্থ। আমি ওনার আরোগ্য কামনার জন্য প্রার্থনা চাইছি। কে সে? নাম কি? তার কি হয়েছে? বরুণ দেবনাথ। হ্যাঁ, কি হয়েছে বরুণের? কদিন কদিন ধরেই খুব জ্বর, খুব দুর্বল, কাজে যেতে পারছে না। আমি তার জন্য আরোগ্য কামনার জন্য আপনার কাছে বলছি প্রার্থনা করতে, যাতে সে হ্যাঁ, সুস্থ হয়ে আবার কাজে যায়। আচ্ছা, বুঝলাম, কাজে যাবে, ঠিক আছে, কিন্তু আহ, তোমরা কি প্রভু যিশুকে গ্রহণ করেছো নাকি না এখনো হ্যাঁ, করো নাই? আমি করেছি। তোমার হাজবেন্ড আমি করে নাই? করেছি কণিকা দেবনাথ। হ্যাঁ, তোমার হাজবেন্ড করে নাই, বরুণ করে নাই? না, না, বরুণ মানে পাশে এমনি বিশ্বাস করে, কিন্তু এখনো আচ্ছা, পর্যন্ত ওই নেয়নি। আচ্ছা, ঠিক আছে, কিন্তু সেটাও মানে ঠিক আছে, কিন্তু বরুণ কি পাশে আছে?
হ্যাঁ পাশে আছে। আচ্ছা, বরুণ, বিশ্বাস করো যে আমি প্রার্থনা করলে তুমি সুস্থ হবে? হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস তাহলে করি। একটা জিনিস আমি যে তো অন্তত বাইবেলও পড়ি। তাহলে একটা জিনিস, তো ঘরে তো কোনো পুতুল টুতুল নাই? পুতুল বলতে না বলো কিছু নেই। না, কিছু এমনি তো নেই। আচ্ছা, মানে পুতুল মানে ওই যে যা দরকার যেগুলো মানে অন্যরা করে আর কি, ওগুলো না থাকলেই হলো। জগতের জগতের জিনিস কিচ্ছু নেই না ঘরে। কিছু নেই, ওই বরুণ, বলুন। তাহলে তুমি কি আমার সঙ্গে যিশু যে তোমাকে প্রভু হিসেবে গ্রহণ করতে দিতে রাজি আছো? যদি আমার সঙ্গে রাজি থাকলে তাহলে প্রার্থনা করো। করবে? আচ্ছা, হ্যাঁ করবে? আমি বলি, অন্তর থেকে করতে হবে, কিন্তু মুখে মুখে না। হ্যাঁ, অন্তর থেকেই করবো। আচ্ছা, তাহলে বলো, আমি আর যারা নতুন আছেন তারা আমার সঙ্গে বলেন। আচ্ছা। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি যে কোনো ভুল করেছি, আমি যে কোনো ভুল করেছি, তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে প্রিয় পুত্র যিশুকে এ জগতে পাঠিয়ে এই জগতে পাঠিয়ে আমার সমস্ত ভুল, আমার সমস্ত ভুল সমস্ত ভুল পাপ মন্দতা, আর মন্দ আর মন্দতা, পাপ মন্দতা পাপ মন্দতা পাপ মন্দতা, পাপ মন্দতা পাপ মন্দতা প্রভু যিশুর মাথায় পড়েছে। প্রভু যিশু মাথায় পড়েছেন। তিনি তা ক্রুশে তুলে নিয়েছেন। তিনি তার ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো, আমাকে ধৌত করো তুমি আমাকে ধৈর্য করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি প্রভু যিশু উঠিয়াছেন, প্রভু যিশু উঠিয়াছেন। উঠিয়াছেন। প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো। প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো। আমি তোমাকে আমি তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করি। প্রভু হিসেবে গ্রহণ করি। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। জ্বর চলে গেল? হ্যাঁ, জ্বর জ্বর চলে কমেছে? গেছে। জ্বর চলে জ্বর গেল? এখন নেই। জ্বর এখন নেই। জ্বর আর আসবে না। হ্যাঁ, জ্বর আর আসবে না। ওঠো, উঠে একটু হাঁটো। হ্যাঁ, আপনাকে দাঁড়িয়েই প্রার্থনা করছি। আচ্ছা, একটু হাঁটো। একটু হাঁটো হাঁটো। খুব ঠান্ডা লেগেছে, এটা বলবো? আর ঠান্ডা লাগবে না। কাশি জ্বর বরুণের ভেতর থেকে যিশু নামে উৎপাটিত হইয়াছে। আমেন আমেন। কবে যাবে আমেন। কাজে? কবে যাবে? কালকে অফিস খোলা? হ্যাঁ অফিস তো খোলা আছে, খোলা যেতে আছে। পারছে না কালকে ও স্যার। দাঁড়াও, কথা বলো না তুমি, ই করো না। কালকে থেকে ও কাজে যাবে, ঠিক আছে? শরীরটা কাজে খুব যেতে দাও। দুর্বল। সব দুর্বলতা যিশু নামে করলে গেল। কালকে সকালে যখন ঘুম থেকে উঠবে, এখন গিয়ে ভাত টাত খেয়ে ঘুমাও, তারপরে কালকে উঠবে, কোনো দুর্বলতা নাই, অফিসে চলে যেতে পারবে। আমেন। আমেন আমেন। ব্যাস, হয়ে গেল। আঙ্কেল, আঙ্কেল, ঠিক আছে। ঠিক আছে। আঙ্কেল, কে বলছে কি নাম আঙ্কেল? বলছে? আঙ্কেল কি বলতে হবে নাম? না, বললে কি বলে নাম? যাও, নাহলে এইরকম হয় আমি আর দরকার নেই। আমি তৃপ্তি সাধুকা বলছি। আমার মেয়ের জন্য একটু প্রার্থনা চাইছি। আমি মাঝে মাঝে মানে বাইবেলের এতে ঢুকি। আমি তা তৃপ্তি কোথা সাধুকা থেকে বলছি। বলছো তাপসী তুমি? আমাকে ঢুকিয়েছিল। আচ্ছা, তাপসী, কি আমার মেয়ের জন্য তোমার মেয়ের কি হয়েছে? কি হয়েছে মেয়ের? ওনার মেয়ে কথা বলতে পারে না, ছোট থেকেই কথা বলতে পারে না। কত বয়স? 10 বছর হয়ে গেছে। তুমি কি তাকে যিশুর কথা বলেছো তাপসী? হ্যাঁ, ও ওকে গ্রহণ করেছে। ও মায়ের সাথে থাকে, হাজবেন্ড থাকে না। দুজনেই গ্রহণ করেছে, মা আর মেয়ে, আর ছোট বাচ্চা। বাচ্চার নাম কি? বাচ্চার নাম তো আমি জানি না। দীপ্তিদি, তুমি বলো, কথা বলো না।
আমার হচ্ছে টাওয়ার কোনো প্রবলেম হচ্ছে। বাচ্চার নামটা আমার জানা নেই। স্নিগ্ধা সাধুকা। স্নিগ্ধা। চোখ বন্ধ করো। স্নিগ্ধা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চোখ বন্ধ করো। হুম, করেছি আঙ্কেল। কোনো কথা বলবে না। ওই বাচ্চাকে পাশে নাও। আমি তো রান্না করছি আঙ্কেল, কাজের লোকের বাড়ি। ও মাই। আমি লোকের বাড়ি রান্না করি, তখন এই মিউট করে শুনি আঙ্কেল। আচ্ছা, বাচ্চা মায়ের কাছে আছে। আমার মায়ের কাছে আছে, দিদিমার কাছে আছে। স্নিগ্ধা। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। প্রভু যিশু নামে প্রভু স্নিগ্ধা যিশুর নাম। তুমি কোনো কথা বলো না, আমি প্রার্থনা করছি, তুমি শুধু আমেন আচ্ছা বলো। আচ্ছা। প্রভু যিশু নামে স্নিগ্ধার মুখ খুলে গেল। আমিন যিশু নামে খুলে গেল। আমিন। আনক্লিন স্পিরিট যিশু নামে স্নিগ্ধার ভেতর থেকে বেরিয়ে চলে যা। বোবার আত্মা যিশু নামে চলে যা এবং সমুদ্রে গিয়ে পড়। আমিন। ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু আমেন। নাম চলে তুমি গেল। যাও, বাসায় আমিন। যাও, বাসায় গিয়ে তুমি ওই সামন্ত কি ওই, কে কে কথা বললো, আরে কি নাম, তাপসী সামান্তা, তাপসী, তুমি ওর সঙ্গে ফোনে কথা বলো এবং ওকে সাহায্য করো। ও কথা বলা শুরু করবে, অলরেডি কিছু একটু বলা শুরু করবে। Yes, amen. ইয়েস আমিন। আচ্ছা আঙ্কেল আমি অদ্বৈত সামন্ত বলতেছি। আঙ্কেল আরে কি বলো না, হয়েছে? বলো না। বলতে হবে বাদ কি দাও, হয়েছে? ওই এরকম আমার বলতেই থাকবে, চিৎকার করতে আমার থাকবে। স্ত্রী রমা সামন্ত ভিআরপিতে ইন্টারভিউ। আপনি প্রার্থনা করে দিন, ওই জবটি চাই আমার। রমা সামন্ত ভিআরপিতে পরীক্ষা ইন্টারভিউ দিবে কাল। কোথায় আছে রমা? আছে এখানেই, আমার স্ত্রী। হ্যাঁ, রমা কি চাকরির জন্য ইন্টারভিউ দেবে তুমি? ভিআরপি। বিআরপি তে কি হয় আমি জানি না, হাফিজ। কি ওটা ভালো করে বলো। আঙ্কেল ওটা একটা, অঞ্চল থেকে এসেছে নাম আঙ্কেল। সৌরভ কি ওটা? আঙ্কেল আমি জানি ওটা একটা অঞ্চলে একটা, যেমন আশা কর্মী টাইপের হয়, আচ্ছা, স্বাস্থ্যকর্মী, ওই রকম টাইপের একটা জব। আঙ্কেল 6-7 হাজার। ভলেন্টিয়ারলি সার্ভিস পঞ্চায়েত অফিসে। হ্যাঁ 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 দাদা। ভলেন্টিয়ার সার্ভিস পঞ্চায়েত আন্ডারে, ভিলেজ হ্যাঁ হ্যাঁ পঞ্চায়েতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঈশ্বরের ইচ্ছা হলে চাকরি হয়ে যাবে, যদি সেখানে, কারণ তোমার স্ত্রী সেখানে, জানি না কি পরিবেশ, যদি পরিবেশ ভালো হয়, সমস্ত কিছু ভালো হয়, তাহলে তোমার যিশু নামে বলে দিলাম, তোমার স্ত্রীর চাকরি হয়ে যাবে। এটা আমি আমিন হলো ঈশ্বরের কথা, কারণ ঈশ্বর জানে। আমিন আমিন। আচ্ছা, কে 121 গীত পাঠ করবেন এবং শেষ করবেন প্রভু প্রার্থনা করে? আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতেই আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্র করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদেরকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন।